আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে থেকে শ্রমিক নামধারী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টস শিল্পে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত আছে। এর অংশ হিসাবে তারা কারখানাগুলোতে চাকরির দাবিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের পাঠিয়ে চাকরি চাই স্লোগান দিয়ে কারখানাগুলোতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পোশাক শিল্প এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। জিডিপিতে পোশাক শিল্পের অবদান হয় 11 ভাগ। এক সময় পোশাক শিল্প ছিল $1 মিলিয়ন শিল্প, যা আজকে দাঁড়িয়েছে 46 মিলিয়ন। বাংলাদেশ এখন বিশ্বের চীনের পর দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। অর্থনীতি বান্ধব এই শিল্পে আরেকটু পরিকল্পিতভাবে গোছানো সম্ভব হলে খুব তাড়াতাড়ি আমেরিকা ইউরোপের বাজারে শীর্ষস্থান অধিকার করবে। পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদের দোসররা উঠে পড়ে লেগেছে। বিগত 1 মাসে পতিত স্বৈরাচার সরকারের দোসররা ক্ষমতা ফিরে পেতে কীভাবে ব্যাকুল হয়ে উঠেছে। স্বৈরাচারের দোসররা তাদের কুচক্রী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এদেশের রপ্তানি আয়ের প্রধান সেক্টর পোশাক শিল্পের উপরে ভর করেছে। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ সহ এই আন্দোলনে শাহাদাত বরণকারী অসংখ্য ছাত্র জনতাকে। বিগত 1 মাসে পতিত স্বৈরাচার সরকারের দোসররা ক্ষমতা ফিরে পেতে কীভাবে ব্যাকুল হয়ে উঠেছে। তারা জুডিশিয়াল কু, সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা, আনসার বিদ্রোহ সহ বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ছাত্র জনতার বিপ্লবকে প্রতি বিপ্লবে রূপ দেওয়া নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। স্বৈরাচারের দোসররা তাদের কুচক্রী পরিকল্পনা বাস্তবায়নের জন্য এদেশের রপ্তানি আয়ের প্রধান সেক্টর পোশাক শিল্পের উপরে ভর করেছে। পোশাক শিল্প এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। জিডিপিতে পোশাক শিল্পের অবদান হয় 11 ভাগ। পোশাক শিল্পে প্রায় 44 লাখ শ্রমিক সরাসরি সম্পৃক্ত, যার মধ্যে 60% নারী শ্রমিক এবং পোশাক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা অন্যান্য বাণিজ্য মিলে প্রায় 3 কোটি মানুষের জীবিকা নির্ভর করছে এই খাতের উপর। এক সময় পোশাক শিল্প ছিল $1 মিলিয়ন শিল্প, যা আজকে দাঁড়িয়েছে 46 মিলিয়ন। বাংলাদেশ এখন বিশ্বের চীনের পর দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানি কারক দেশ। অর্থনীতি বান্ধব এই শিল্পে আরেকটু পরিকল্পিতভাবে গোছানো সম্ভব হলে খুব তাড়াতাড়ি আমেরিকা ইউরোপের বাজারে শীর্ষস্থান অধিকার করবে। আপনারা জানেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকরা প্রতি জুলুমের শিকার হচ্ছে। বছরের পর বছর তাদের বেতন ভাতা নাম কস্তে বাড়ানো হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের উপর পুলিশ ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে সকল আন্দোলনকে স্থগিত করার অপচেষ্টা করা হয়েছে। বিগত 1.5 দশকে গার্মেন্টস শ্রমিকের মজুরি যৎসামান্য বেড়েছে। করোনা মহামারী চলাকালীন সময়ে গার্মেন্টস মালিকগণ সরকারের পক্ষ থেকে প্রণোদনা পেলেও তার ভাগ শ্রমিকরা পায়নি, বরং সে সময় চাকরি হারিয়ে হাজারো গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়েছে। 2023 সালে নভেম্বর ডিসেম্বরে ন্যূনতম মজুরি আন্দোলনে পুলিশের গুলিতে গাজীপুরে নারীসহ 4 জন শ্রমিককে জীবন দিতে হয়েছে। এই আন্দোলনে অসংখ্য শ্রমিক মারাত্মক আহত হয়ে কর্মশক্তি হারিয়ে ফেলেছে। মিথ্যা মামলা আসামি করা হয়েছে শত শত গার্মেন্টস শ্রমিককে। শ্রমিকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক ও আশীর্বাদ পুষ্ট ন্যূনতম মজুরি বোর্ড গার্মেন্টস ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করেছে, যা শ্রমিকরা তখন প্রত্যাখ্যান করেছিল। গত 1 সপ্তাহ ধরে গার্মেন্টস শিল্প অস্থিরতা চলছে। একের পর এক গার্মেন্টস কারখানা মালিকগণ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে আশুলিয়া, সাভার, গাজীপুরে প্রায় 200 শতাধিক গার্মেন্টস কারখানা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিছু কারখানার শ্রমিকদের মজুরি সংক্রান্ত আন্দোলনে বন্ধ হলেও বেশিরভাগ কারখানা পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীদের হামলা ভাঙচুরের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্প অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের শিল্প খাতকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদের দোসররা উঠে পড়ে লেগেছে। তাদের প্রধান লক্ষ্য 2টি। 1, গার্মেন্টস শিল্প ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। 2, পার্শ্ববর্তী দেশের পরিকল্পনা সফল করা। ফ্যাসিবাদ সরকারের দোসর বিজিএমের বিগত নির্বাচনের ভোট ডাকাতের মাস্টারমাইন্ড কিছু নেতা ও তাদের দলীয় স্থায়ী নেতাদের নেতৃত্বে গার্মেন্টস শিল্পে অরাজকতার সৃষ্টি হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে থেকে শ্রমিক নামধারী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টস শিল্পে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত আছে।
এর অংশ হিসাবে তারা কারখানাগুলোতে চাকরির দাবিতে বিভিন্ন বয়সের নারী পুরুষের পাঠিয়ে চাকরি চাই স্লোগান দিয়ে কারখানাগুলোতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আমরা মনে করি আমাদের দেশের প্রকৃত গার্মেন্টস শ্রমিকরা কোনোভাবেই এই হামলার সাথে সম্পৃক্ত নয়। শ্রমিকরা কখনো তাদের কারখানা বন্ধ হোক তা চায় না। আমরা অবিলম্বে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের পেছনে যারা কলকাঠি নাড়ছে এবং যারা ভাঙচুরের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি। কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রাখতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যেসব কারখানা বাস্তবিকভাবে শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ চলছে তা অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় হলে ষড়যন্ত্রকারীদের ভিন্ন পরিকল্পনা সফল হবে না। শ্রমিকদের সকল যৌক্তিক ও ন্যায্য দাবির আন্দোলনে জাতীয় শ্রমিক ঐক্য সর্বাত্মকভাবে পাশে থাকবে। দেশপ্রেমিক ও শ্রমিক বান্ধব সংগঠন হিসেবে শ্রমজীবী মানুষ ও দেশের স্বার্থ রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তাই ক্রান্তিকালীন সময়ে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে প্রতিনিয়ত মালিকদের সাথে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা চালিয়ে আসছি। আগামী দিনেও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মালিকদের সাথে আলোচনা করে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে গার্মেন্টস শিল্প রক্ষায় সাভার, আশুলিয়া, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ সকল ইপিজেড অঞ্চলে সকল পোশাক শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে শ্রমিক ও গার্মেন্টসের নিরাপত্তা প্রদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং জড়িতদের খুঁজে দ্রুত সময়ে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে শ্রমিক জনতাকেও তাদের কর্মক্ষেত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানাচ্ছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।